নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। হাসি ঠাট্টা মজার মাধ্যমে সুন্দর সুন্দর দিনগুলির মধ্যে আজকে আরও একটি সুন্দর দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি আজকে মাছ নিয়েছিলাম, ছোট ছোট চারাপোনা। তো এই মাছগুলো নাকি খুব পুষ্টি, আর এই মাছগুলো আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। যাই হোক, আমার ছেলের কিন্তু এই মাছগুলো একটুও পছন্দ নয়, কারণ ও মোটা মাছটা খেতেই বেশি পছন্দ করে। সকাল সকাল আজকে ভাতটা রান্না করে নিয়েছিলাম সিদ্ধ সিদ্ধ, দেখতেই পাচ্ছ পাশে আছে ডিমের অমলেট। তো এই সকাল সকাল আজকে ভাত রান্নার কারণটা কি বলো তো? কারণ হচ্ছে আজকে দিদির ডিউটি আছে, মানে আমার ননদের ডিউটি আছে। তো সকাল সকাল ও আজকে ভাত খেয়ে যাবে, ফিরতে অনেক লেট হবে, তার জন্য ভাত রেঁধে দিয়েছি, তার সাথে একটু টিফিনও ভরে দিয়েছিলাম। তো যাই হোক দেখো, দিদি খেয়ে চলে গেল, আর তারপর তোমার দাদা ভাইরাও সকলের জলখাবার খেয়ে নিল। এখন আমি এই দেখো বসেছি তরকারি কাটতে। এবার আমাদের যে রান্না বান্না সেইটা আমি এখন শুরু করব। তো তার জোগাড়গুলো প্রথমে করে নিচ্ছি, মানে প্রথমে একবার ভাত রান্না হয়েছে, তারপর আর বিশেষ কিছু রান্না বান্না করব না, কারণ দিদির তো খাওয়া হয়ে গিয়েছে, তো সে তো আর খাচ্ছে না। তো আমাদের মতো মোটামুটি ওই একটা কিছু রান্না করে নেব। তো দেখি চলো কি বানাতে পারি। এই দেখো এখানে সর্ষে নিয়ে এসেছি, তো সর্ষেটাকে ভালো করে আমি শিলের মধ্যে পেস্ট করে নেব, কারণ এইটুকু সর্ষে তো আবার মিক্সিতে পেস্ট করা হচ্ছে না, তার জন্য অল্প একটু সর্ষে আমি শিলের মধ্যে এটাকে পেস্ট করে ভাবছি আজকে একটু টক বানাবো। তো অনেক দিন ধরেই ভাবছি যে সবজি দিয়ে 5 রকম সবজি, মানে আলু দিয়ে বেগুন দিয়ে একটা টক বানাবো। তো ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই দেখো আমি ভালো করে শিলের মধ্যে মশলাটা বেটে নিচ্ছি, টকটা বানাবো। আজকে হচ্ছে রবিবার, তো ছেলের স্কুলও নেই, টিউশন নেই। তো ও তো সকাল থেকে উঠে আজকে একটু জ্বালাতন করছিল, মানে কাজ করতে করতে বারবারই কিন্তু ওর কাছে যেতে হচ্ছিল। তো এরকম করতে করতে আজকে কিন্তু কাজ করতে অনেকটাই আমার দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো, আমার মশলা কিন্তু করা হয়ে গিয়েছে। আর এখন আমি এইটা কী নিচ্ছি বলো তো? তো তোমরা আগের দিন দেখেছিলে যে সজনে ফুলের বড়া বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম সজনে ফুল দিয়ে একটা অন্য কিছু করি। তো দেখো আমি আজকে সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে একটু ঘ্যাটের মতো করবো আর কি। তো প্রথমে আমি সজনে ফুলগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, তারপর আমি সেটাকে জলটাকে পুরোটা চিপিয়ে ভালো করে আঠা করে ঘ্যাটের মতো করে নিয়েছি। তারপরে দেখো যে মাছগুলো সকালে ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো ভেজে ঝোল বানিয়ে নিয়েছি। আর এখন এই দেখো যে টকটা করব বললাম, তো টকটাও করে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে ওই 1টা মতো। তো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো শুধু রান্নাবান্না করলেই তো আর সংসারের কাজ মিটে যায় তা তো না, অনেক কাজ এখনও পড়ে আছে আমার। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো আমি একটা একটা করে সেরে নিই। বন্ধুরা কি বলো তো, তোমরা আগে যখন ছিলে না তখন ছিলে না, এখন যখন তোমরা চলে এসেছো, তো তোমাদের সাথে কাজ করতে করতে এই গল্পগুলো করতে আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি বুঝতেই পারি না, নিমেষেই কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। আর সত্যি কাজগুলো করতে আমার খুব এনার্জিও লাগে, তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। এখন তোমরা আমার মধ্যে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছো, যে তোমাদের সাথে প্রতিদিন একবার অন্তত কথা যদি না বলি না, তাহলে আমার সত্যি একটুও ভালো লাগে না, মনটা মনে হয় যে কী যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। এই দেখো এখানে টক আছে, আগে এই দেখো মাছের ঝোল, তিতো করলা ভাজাটা তো আগেই দেখলে, আর এই দেখো এটা আছে চাটনি, আর সকালে দিদির জন্য যেটা বানিয়েছিলাম সেগুলো কিছুটা করে রয়ে গিয়েছে। এখানে আছে আলু সিদ্ধ, আর এর নিচে এই দেখো এখানে আছে ডাল সিদ্ধ, আর আছে বেগুন ভাজা। তো যাই হোক দেখো রান্না বান্না সমস্ত তরকারি আমার হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। এবার ঘর দুয়ারটা ভালো করে আমি একটু ক্লিন করে নেব। ক্লিন করে নিলে রান্নাবান্নার পর ঘর দুয়ারটা ক্লিন করলে সত্যি মনে হয় যে সমস্ত কিছু কাজ হয়ে গিয়েছে।
তো যাই হোক দেখো ঘর দুয়ার ক্লিন করে নেব। আর ওপরটা আজকে আমি সকালের দিকে ক্লিন করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকাল থেকে খুব ব্যস্তই ছিলাম, বুঝতেই পারছো। সকালের দিকের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুপুর থেকে আমি শুরু করেছি ভিডিওটি আজ তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক দেখো আমার কদিন পরে একটু বেড়াতে যাওয়ার কথা আছে। তো যাই হোক আবার দুদিনের মধ্যে তোমাদের সাথে আমার দেখা হবে না, ভিডিও দিতে পারবো না। আমি চেষ্টা করি যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সত্যি আমার সম্ভব হয়ে ওঠে না, কারণ বিভিন্ন কাজের মধ্যে আমাকে কাজ সেরে তারপরে ভিডিও তৈরি করে সেগুলোকে এডিট করতে হয়, তো ভয়েস দিতে হয়, তারপর তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করতে পারি। তো মানে এই কয়েকদিন এতই কাজের চাপ যে ভিডিও তোমাদের সাথে আমি প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক দেখো 2-1 দিন পর পর যেটুকু ভিডিও যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি তোমরা কিছু মাইন্ড করিও না। আর এই দেখো এইখানে হচ্ছে বাবা আজকে সবজি নিয়ে এসেছিলো। তো সবজিগুলো বাবা যদি সবজি আনতে যায় তো এত দেরি করে ফেরে যে সেই সবজি দিয়ে আর রান্নাবান্না সম্ভব হয় না। আর দেরি করে সবজি নিয়ে এলে সেই সবজি আবার নতুন করে জোগাড় করে রান্না করতে আমার আর ভালো লাগে না, তো বিরক্তই লাগে। তো যাই হোক দেখো এখন আমি সবজিগুলো রেখে দিচ্ছি, এইগুলো দিয়ে আবার কালকে যা হবার সেগুলো হবে। তো আজকে কি এনেছে প্রথমেই দেখালাম তোমাদের, ধনেপাতা, ফুলকপি, টমেটো, বেগুন, শিম। তো আজকে সবজিগুলো একটু বেশি আলাদা না, মানে খুব সুন্দর সবুজ টাটকা সবজি। আর এই দেখো আচ্ছা একটা নতুন সবজি তিতো করলা। তো যাই হোক দেখো ধনেপাতাটা আমার এত ভালো লাগে মনে হয় কাঁচাই খেয়ে নিই, এত ধনেপাতা খেতে আমার খুবই ভালো লাগে। তো বিশেষ করে যারা খাও তাদের অবশ্যই ভালো লাগবে। সমস্ত নিচের কাজ মাছ সেরে চলে এসেছি এখন আমি ওপরে এসে দেখো এখানে আগের দিন যে কয়েকটি টব কিনেছিলাম, তো সেই টবগুলোতে আজকে ভাবলাম যে মাটি ভরে নিই। আর মাটি ভরে নেওয়ার পরে আর একটা নতুন প্ল্যান করেছি। তো চলো তোমরা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে যে কী প্ল্যান করেছি। তো এইখানে আমার একটা বস্তার মধ্যে কিছুটা মাটি জড়ো করা ছিল, তো সেই মাটিগুলোকেই আমি গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়ে মাটিটা টবের মধ্যে একটা একটা করে সমস্ত টবে ভরে দিয়েছি। দেখি নতুন কোনো গ্রীষ্মকালের চারা পেলে সেগুলোতে লাগাবো বলে এখন থেকে প্রিপেয়ার করে রেখে দিই। তো পরে আর আমার অসুবিধা হবে না, যে কোনো চারা পেলে সেটা এনে টুক করে বসিয়ে দেওয়া হবে। এখন ভাবছি নিচে একটা তুলসী তলা আছে, তো সেই তুলসী তলায় না অনেক মানে প্রচুর তুলসী গাছ লাগিয়েছি, কিন্তু কোনোটাই না বড় হয় না, আর কোনোটাই সম্ভব হয় না যে বড় হয়ে অনেকটা বড় হবে। তো যাই হোক দেখো আমি ভাবছি যে এই টবগুলোর মধ্যেই যদি আমি একটা টব নিই আর তাতে যদি একটা তুলসীর চারা, এই দেখো এটা আমার টবের মধ্যে একটা বেরিয়েছিল ছোট্ট তুলসীর চারা। এই দেখো এই ছোট্ট তুলসীর চারাটা আমি এখন তুলে নিয়েছি। এই তুলসীর চারাটা এই টবের মধ্যে আমি এখন বসিয়ে দেব। তো তাতে জল দিয়ে দেখি যদি চারাটা ভালো করে বড় করতে পারি যত্ন করে। তো ভাবছি যে নিচে তুলসী তলায় এটাকে রেখে দেবো, যাতে আসছে তো সামনেই বৈশাখ মাস। তো বৈশাখ মাসে প্রতিদিনেই তো জল দিতে হয় তুলসী গাছে, আর তুলসী তলা একটু ফাঁকা রাখতে হয় না। তার জন্য আমি ভাবছি যে এই যে তুলসী গাছটা লাগালাম, এটা যদি বেঁচে থাকে বা যদি লেগে যায় তাহলে আমি এটা নিচে তুলসী তলায় রেখে দেবো। তো বন্ধুরা দেখো টবগুলোর মধ্যে গাছ রোপণ করে কি সুন্দর লাগছে না, টবটাকে মানিয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। এই দেখো তো এখন আমি এই তুলসী গাছে একটু জল দিয়ে দেব। তো সত্যি মনে হচ্ছিল যেন অন্যান্য গাছগুলো পেলেও টবগুলোতে এখনই লাগিয়ে দিই। গাছ লাগানোর এমনই একটা নেশা আমার মধ্যে জেগে গিয়েছে যে মানে যখনই টব পাই মাটি পাই মনে হয় যে কোনো গাছ একটা লাগিয়ে দিই। তো বিশেষ করে ফুলের গাছ লাগাতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু তুলসী গাছটাকে নিয়ে এসে তুলসী মন্দিরেই দেখো কি সুন্দর লাগছে না গাছটাকে। তো যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।